যাদের 5 পয়েন্ট আছে আমরা এবং আমাদের পিসিএমএ প্লাস আছে তারা আমরা বুয়েটে ইনশাআল্লাহ এক্সাম দিতে পারবো। যদি কারো নাম্বার কম থাকে, ধরে নাও এমনও হইতে পারে কিন্তু যে 80 পায়ও হইলো না, সেক্ষেত্রে উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ব্যাকআপ। মনে রাখতে হবে ব্যাকআপ সব সময় রেডি রাখতে হবে। এটা অ্যাডমিশন টাইম, বুয়েট তোমাকে রিজেক্ট করলে তুমি কি করবা? কিচ্ছু করতে পারবা না, ইউ ক্যান ডু নাথিং। এখন যদি কালকে যায় তুমি বুয়েট ঘেরাও করে বলো স্যার সার্কুলার কমান ভিক্ষা যাচ্ছি, কিচ্ছু হবে না। সো আমাকে এখন একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান কি কম আছে রে ভাই? অসংখ্য ব্যাকআপ প্ল্যান আছে। লেট আস টক অ্যাবাউট দ্য ব্যাকআপ প্ল্যানস। চুয়েট, কুয়েট, রুয়েট তিনটাই আলাদা আলাদা এক্সাম হবে, তিনটা অপশন হয়ে গেল। সাস্ট 4টা অপশন হয়ে গেল, আইইউটি 5টা অপশন হয়ে গেল, এমআইএসটি 6টা অপশন হয়ে গেল, বুটেক্স 7টা অপশন হয়ে গেল। আর অপশন লাগবে? প্রত্যেকটা ভার্সিটি ইউনিট হলো তোমার অপশন, কারণ প্রত্যেকটার আন্ডার ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। সো যারা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছি, যারা বুয়েটের স্বপ্ন দেখছি, যদি আমার মহান আল্লাহ তাআলা এই সুযোগটা আমাকে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ তোমরা তোমার একটা জীবনের সেকেন্ড লাইফ পাইলা। কারণ অনেক মানুষজন আছে তোমাদের চেয়ে অসংখ্য বেশি পড়েও বুয়েটে বসতে পারবে না। তুমি যদি বসতে পারো, এনশিওর করো তুমি এই সুযোগটা হালাল করছো। এনশিওর করো যাতে আয়নার সামনে নিজেকে পরের দিন দেখতে পারো যে আমি সুযোগ পায়ে সর্বোচ্চ পড়ে গেছি।